সেই গৌর হরি নদিয়ায় উদয় হয়েছেন। শাস্ত্রী বললেন রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। এবে দুই দেহ মানে চৈতন্য গোসাই ভাবরস আস্বাদিতে দেহ হলেন একথা। এটাই গৌর হরি। রাধে নাগেরহাট বলিল রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস আস্বাদন করি। এবে দুই দেহ মানে চৈতন্য গোসাই ভাবরস আস্বাদিতে দেহ হলেন একথা। রাধে বাবা রাধা কৃষ্ণ মিলিত তনু দুই দেহ এক হয়ে গৌর হয়েছে। আজকে সেই গৌর হরি নদিয়ার মাঝে কোথায় না সেই সুরধনী গঙ্গার সুরধনী গঙ্গার তীরে উদয় হয়েছে মা। কেন? এই জগৎকে শিখানোর জন্য, এই জগৎকে উদ্ধার করবার জন্য। আজকে সেই গৌর হরি নিজে আচরণীয় ধর্মজীবীর দ্বারে দ্বারে প্রচার করবার যে ধন শুধু আসেনি বাবা, সঙ্গে করে নিয়ে তিনি আসবেন। যে ধন কোনো কালে কোনো যুগে অর্পণ করেনি, অনার্পিত ধন নিয়ে সেই মধুমাখা হরি নামের ডালি গৌর হরি। শুধু হরি নাম নয়, হরি নামের সঙ্গে প্রেম নিয়ে রাধে সেই গৌর হরি আজকে নদিয়ার মাঝে দাঁড়িয়ে সেই সৌভাগ্যবতী সুরধনী গঙ্গার তীরে উদয় হয়েছে। সুরধনী গঙ্গার তীরে উদয় হয়ে আজকে জগৎকে শেখানোর জন্য, জগৎকে বোঝানোর জন্য। দেখুন বাবা কত বড় দয়া। আজকে তার মতো দয়াল কিন্তু আমরা অন্য কোনো যুগে পাবো না। তাই তো মহাজন এই কলিকে প্রণাম জানাচ্ছে। কি করছে? ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য নিতাই গৌর হরি। ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায়ন্ত, কলিযুগে অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। মা এই কলিকে মহাজন প্রণাম জানাচ্ছে। আমরা অনেকে তিল থেকে তালে তিলে বাবা আমরা কি করি? কলিকালের দোষ দিই, দিই না? আমাদের ছেলেমেয়েরা যদি কোনো অপরাধ করে, ছেলেমেয়েরা আমরা কি বলি? এরা কলিকালের ছেলে তো, তার কারণে এমন অবস্থা। আচ্ছা বলুন তো, কলির এতই দোষ হবে? আমরা কলির এত দোষ যখন দেখি, এতই যদি কলির দোষ হবে, তাহলে মহাজন কেন প্রণাম জানাচ্ছে? একটাই কারণে বাবা। কেন? এই কলিযুগে পরম দয়ালু গৌর হরি, সেই গৌর হরি যিনি মার খেয়ে দয়া করে, সেই গৌর হরি আজকে এই নদিয়ার মাঝে উদয় হয়ে উঁচু নিচু জাতের কোনো ভেদাভেদ করেনি বাবা। কিবা মুচি, কিবা চন্ডাল, কিবা ব্রাহ্মণ, কিবা ক্ষত্রিয়, পথের মধ্যে যাকেই পেয়েছে তাকেই বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, বলে ভক্ত একবার বদন হরি কৃষ্ণ বলে না, একবার বদন হরি কৃষ্ণ নাম বলো। কত বড় দয়া। উঁচু নিচু জাতের ভেদাভেদ করে, যাকে দেখে মানুষ ঘৃণা করে মা, যাকে দেখে মানুষ দূরে হেঁটে চলে যায়, আমার ভগবান তার কাছে ছুটে গিয়ে তাকে বুকের মধ্যে জড়িয়ে দেবে বলছে, ভগবান একবার কৃষ্ণ বলে দুফোটা নয়নবাড়ি বরিশন। কত বড় দয়াল দেখুন। আমাদের মতো কলিযুগকে উদ্ধার করবার জন্য বাবা সেই ভগবান মাত্র 24 বছর বয়সী কি করেছিল? সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিল। মাত্র 24 বছর বয়সী বাবা। হ্যাঁ, 24 বছর বয়স মানে তো যুবক। এই সময়টাতে কি করেছিলেন জানেন? সচি মাতাকে কাঁদিয়ে নববধূ বিষ্ণু প্রিয়াকে কাঁদিয়ে চলে গিয়েছিল গুরুদেব কেশব ভারতীর কাছে। কেশব ভারতীর কাছে ছুটে গিয়ে ওই গুরুদেবের চরণ দুটি হৃদয় কোমরে জড়িয়ে ধরে বলছে, গুরুদেব, ও গুরুদেব,
কৃপা করে আমাকে সন্ন্যাস ধর্মে দীক্ষায় দীক্ষিত করে দাও গুরুদেব। সেদিন কেশব ভারতী নিমাইকে ডেকে ডেকে বলেছিলেন, আরে বাবা, তোমার তো মাত্র 24 বছর বয়স, আর এত সকাল সকালে তোমার বেলাটা ডুবে গেল কি করে? হ্যাঁ, এত সকাল সকালে তোমার বেলা ডুবে গেল কি করে? সেই দিদিকে ডেকে দে বলেছিল, ওগো সেদিন গুরুদেবের চরণ দুটি হৃদয় কমলে জড়িয়ে ধরে দুটি নয়ন জলে ভগভাসায়। গুরুদেব, এই যে তুমি আমাকে বলছো এত সকাল সকাল আমি কেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করছি, আমি সকাল সকাল কেন আমার বেলাটা ডুবে গেল? তো গুরুদেব, যার হয় না তার 90 হয়, আর যার হয় না তার 90 পেরোলেও হবে। ও গুরুদেব, তাই তো আমি সকাল সকাল এই পথে নেমে পড়লাম। গুরুদেব, এই যে তুমি বলছো মাত্র 24 বছর বয়সে কেন আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে চাচ্ছি, এটা আমার নিজের জন্য নয়। একবার ভালো করে চেয়ে দেখো, এই কলিযুগের দিকে তাকিয়ে দেখো। এরা যে কেউ কৃষ্ণ বলে কাঁদে না, এরা যে কেউ হরি বলে কাঁদে না। এদের গতি কি হবে? আদৌ কি তারা এই হৃদয়ে কৃষ্ণ প্রেমের হৃদয় করে দুঃখটা নয়নবাড়ি পরিষ্কার করে কৃষ্ণ বলে কাঁদতে পারবে? আদৌ কি তাদের হৃদয়ে একটু কৃষ্ণ প্রেমের হৃদয় হবে, ভক্তির হৃদয় হবে? বাবা, সেই দিন কেশব ভারতী নিমাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেছিল, ওরে নিমা, তোর হৃদয় এত প্রেম, এত ভক্তি আমি আগে জানতাম না রে। আমি যদি আগে জানতাম। ওরে নিমা, শোন, আজকে তুই এই কলিজীবের জন্য এত বড় ত্যাগ করছিস। শোন নিমাই, আমি তোর গুরুদেব হয়ে আমি তোর নাম রাখলাম শ্রীকৃষ্ণ চৈতন্য নিতাই প্রভু। আচ্ছা বাবা, একটু বিচার করে বলুন তো, জগতে এত এত নাম থাকতে ওই চৈতন্য নামটি কেন রাখলো? না আমাদের মতো অচেতন, আমাদের মতো মূর্খ, আমাদের মতো কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে উদ্ধার করবার প্রভুর নাম রাখলো শ্রীকৃষ্ণ চৈতন্য। অনেকে বলতে পারি যে মা, আমরা মূর্খ হলাম কি করে? হ্যাঁ, আমরা অজ্ঞানী হলাম কি করে? আমরা তো মূর্খ নয়, আমরা লেখাপড়া শিখে চাকরি করছি, সমাজে কত নাম। আচ্ছা বাবা, আপনি লেখাপড়া শিখে চাকরি পাবেন, আপনি মাস্টার হবে, ব্যারিস্টার হবেন, ইঞ্জিনিয়ার হবেন। বাবা একটু বলুন তো, আপনি কি ভক্ত হতে পারবেন? ভক্ত হতে গেলে হৃদয়ে ভক্তি থাকতে হবে, ভক্ত হতে গেলে হৃদয়ে প্রেম থাকতে হবে। এই জগতে যার কাছে ভক্তি আছে, আমার ভগবান তার কাছে ছিল জগতের বর্তমানা। যার হৃদয়ে প্রেম আছে, আমার ভগবান তার কাছে বাধা। মা, হৃদয়ে যদি ভক্তি নিয়ে ভগবানকে দেখা যায়, ভক্তকে যেতে হয় না ভগবানের কাছে। আমার ভগবান ছুটে চলে যায় ভক্তের কাছে। কোন ভক্ত যদি একেবারে হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় করে, দুটি নয়নে চলে ভগবান বলি হরি ভাগর তোমার নাম বলে, একেবারে ডাকার মতো ডাকিতে পারে আমার ভগবান। সেই ভক্ত চরণের দান আমার ভগবান চিরজনমের মতো, চিরজনমের মতো সে ভক্ত চরণের দাস হয়ে যায়।
যদি কোনো ভক্ত একবার ডাকার মতো ডাকে, কোনো ভক্ত যদি একবার নয়ন জলে ভাসিয়ে কাঁদে, যদি একবারে কেঁদে কেঁদে বলে দয়াময় বলো বলো আমি কোথায় গেলে, আমি কোথায় গেলে আমি তোমার দেখা প্রভু, আমি তোমার দেখা প্রভু গো, তাই গৌর হরিবা বলো আমি প্রভু তোমার দেখা তোমার দেখা পাবো, আমি যে হা কৃষ্ণ বলে আমি যে হা গৌর বলে পথে পথে কেঁদে বলো গৌর আমি কোথায়, আমি তোমার দেখা ওই আমি পথে পথে আমি গৌরী বলে কেঁদে প্রভু গো, বলো বলো আমি তোমার দেখা তোমার দেখা পাবো, দয়াল হরি আমি জগে তোমার সাধন ভোজ, বলো বলো তোমায় কি করে ডাকিলে তুমি দেখা দিবে প্রভু, একেবারে কৃপা করে তুমি দেখা ওই আমি জানি না তো তোমার সাধন
তোমার দেখা পাবো প্রভু আমি যে নদিয়ার পথে পথে ভক্তকে যেতে হয় না ভগবানের কাছে, ভগবানের ছুটে আসে ভক্তের কাছে। ভগবান বললেন এই জগতে আমি ভগবান। কোন ভক্ত যদি আমার জন্য এক পদ বাহির করে দেয়, আমি সেই ভক্তের জন্য দুই পদ বাহির করে দিই। কোন ভক্ত যদি আমার জন্য এক ফোঁটা নয়নবাণী বর্ষণ করে, আমি ভগবান সেই ভক্তির জন্য হাজার হাজার ফোঁটা নয়নবাণী বর্ষণ করে হাজার হাজার বার কাঁদতেও রাজি আছি।